Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn it. হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি তোমাদের অন্তরা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর ফাইনালি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও আজকে আমি শেয়ার করব। তো আমি অনেক দিন হলোই ভাবছি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব, কিন্তু সেটা কোনোভাবেই হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি আমি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, চাও খেয়ে নিয়েছি। তো এখন আমি বাইরে এসেছি একটু হাঁটতে। এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে সারাদিন কী করছি না করছি আজকে সমস্তটা দিন তোমাদের সাথে শেয়ার করব, আমার সমস্ত কাজকর্ম। তো চলো তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ না করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো অনেকক্ষণ বাইরে একটু হাঁটলাম, এবার বাড়ি ফিরছি। আর এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, বাড়ি গিয়ে ফুল তুলবো। তারপর চলো দেখি আর কি কি করা যায়। চলো। সকালবেলা তো অলরেডি একবার চা খেয়ে নিয়েছি। এরপর বাবার উঠতে দেরি হলো, বাবার জন্য চা করলাম। আর বাবার জন্য যখন চা করছি, আমি আর মা বাদ যাই কেন, তাই জন্য আমি মা দুজনে আবারও বাবার সাথে একবার বসে জমিয়ে আড্ডা দিয়ে চা খেয়ে নিলাম। এরপরেই মা এসেছে শাক বাছতে। এইটা হচ্ছে বোথের শাক, মা এই বোথের শাকটাই বাছছিল। এই শাকটা না রসুন দিয়ে, খুব কালো জিরে দিয়ে বেটে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের এখানে তো শাক বাটা খুবই খাওয়া হয়, তো আমাদের বাড়িতে বিশেষ করে। তো তোমরা কে কে এই শাকটা খেতে পছন্দ করো জানিও তো। এরপরেই চলে এলাম ফুলের ডালা নিয়ে ফুল তুলতে। গাঁদা ফুল তো প্রচুর ফুটেছে, দেখতেই পাচ্ছ, কিন্তু এবার ধীরে ধীরে শীত যেহেতু শেষ হতে চললো, তো ফুলগুলো না বেশ মরা মরা হয়ে গেছে, গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এই দিকে দেখো কত রক্ত গাঁদা ফুটেছে। এগুলো সব কটা গাছ কিন্তু আমার মা নিজের হাতেই চারা করে করে এই গাছগুলো তৈরি করেছে। তো এগুলো নার্সারি থেকে নিয়ে আসা একটাও গাছ নয়, অল্প করেই ফুলটা তুলেছি। গাছে ফুল ছিঁড়তে আমার ভীষণ কষ্ট হয়। তো ফুল টুল তুলে এরপরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজকে মাকে অনেক দিন পর একটু রান্নাঘর থেকে ছুটি দিয়েছি, যে আজকে রান্নাটা আমিই করব। তো আসলে রেগুলার রান্না করা হয় না, তো দুটো উনুনেই চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। এইদিকে আমি ভাত বসিয়েছি, আর পাশের উনুনটাই আমি এখানে মুসুরের ডাল বসিয়েছি। তো ডালটা একটু পরেই বসালাম, পেঁয়াজ টেয়াজ কেটে তারপরে ডালটা বসিয়ে দিয়েছি। আর ভাত প্রায় হয়েই গেছে। আজকে যেহেতু খুব সামান্য রান্না, চিকেন হবে আর মসুরের ডাল আর পাঁপড় ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এইদিকে নতুন আলু, তো নতুন আলুটা চিকেনে একটু বেশি করে দিই। আমার বাড়িতে প্রত্যেকেই আলু খেতে ভীষণ পছন্দ করে। তো নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মেখে রেখেছি। আমার মনে হয় যে মাংসের আলুটা যদি আগে থেকে একটু নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেওয়া যায়, তাহলে বোধহয় টেস্টটা আরও বেশি ভালো হয়, আর আলুটা খুব সফট হয়। যার কারণে আমি আলুটাকে একটু নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। এবার ভালো করে একদম লাল লাল করে এই আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার বরাবরই রান্নার স্টাইলটা একটু আলাদা। আমি না খুব এখানে যেরকম অনেকেই দেখবে মশলাটা খুব তাড়াতাড়ি মেজারমেন্ট করে দিতে পারে, আমি একদমই সেটা পারি না। আমি তরকারি দেখে তারপরে সেই একটা বাটিতে সমস্ত রকমের মশলাগুলো গুলিয়ে নিই, তারপরে আমি সেই পরিমাণ মতন আমি রান্নাটা করতে পারি। তো যাই হোক, আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা ভালো করে কষানোর পরেই এই তো চিকেনগুলো দিয়ে দিলাম। আর চিকেন যেহেতু এগুলো, তো সেই জন্য আগে থেকে ম্যারিনেট করে রাখার খুব একটা প্রয়োজন পড়ে না, বিশেষ কোনো রান্না ছাড়া। তো আমি এমনি সাধারণভাবেই যেমন আর কি ঘরোয়াভাবে রান্না করে, ঠিক তেমনভাবে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর জানো তো, আমার বাবা না আমার হাতের চিকেন রান্না বলো বা মাটন রান্না
যে কোনো মাংস হলে আমাকে বলবে রান্নাটা যেন আমি করি। আমার বাড়িতে প্রত্যেকেই বলে আমি নাকি মাংসটা একটু বেশিই ভালো রান্না করি, তো রান্নাটা সবাই পছন্দ করে আর কি। তো যাই হোক, মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এইদিকে মোটামুটি কষানো হয়েও গেছে, আর প্রচুর জল উঠেছিল যেহেতু, তো আর সব সময় আমি দেখেছি যে মাংসে প্রচুর জল উঠে যায় অটোমেটিকলি, সেই মাংসটার রান্নাটা না অনেক বেশিই ভালো হয়। তো এইদিকে আমার মাংসটাও কষানো প্রায় হয়েই গেছে। আমি রান্না করতে করতে এই বাইরের এই দিকটায় দেখেছি, আর ওই ফুল গাছটায় না যেন জবা গাছটায় ছোট্ট ছোট্ট পাখি এসে বসে, কি যে ভালো লাগে তখন দেখতে। তো আমি রান্না করি আর মাঝে মাঝে ওই জানালা দিয়ে আমি উঁকি দিয়ে দেখি কোনো নতুন কোনো পাখি এলো কি না। আমার এগুলো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাটা পুরো একদম মাংসটা ভালো করে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপরে মুসুরের ডালটাও হয়ে গেছে, তো ডালটা আমি ভালো করে কাটা দিয়ে নিচ্ছি। তো ডালটা যেহেতু একেবারে গলে না যায়, একদম অল্প করেই দিচ্ছি, কারণ মুসুরের ডাল তো একেবারে গলে গেলে কেমন একটা লাগে। তো এইদিকে ডালটাও ফুটে যাচ্ছে, রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার আমি বাসন টাসন ধুয়ে বাইরে বেরোতে বলেতেই ওইদিকে দেখছি বাবা বাজার নিয়ে চলে এসেছে। তো আমাদের বাড়িতে যেহেতু ঘন্টু আছে, তোমরা সবাই জানো, সবসময় ফল টল আমাদের ঘরে রাখতেই হয়। এখানে বাবা কুল নিয়ে এসেছে, আপেল নিয়ে এসেছে, আর এই ফলটাকে আমরা কেশর বলে থাকি। তো তোমাদের ওখানে কে কী নামে ডাকো আমি জানি না, তবে আমাদের এখানে কেশরই বলা হয়। তো যাই হোক, এইটাকে আমি নামিয়ে নিলাম। আর কুল নিয়ে এসছে নতুন ফল। সরস্বতী পুজোর আগে আমরা কেউই কুল খাবো না, তো ওটাই আমি বাবাকে বলছিলাম যে কুল কেন নিয়ে এসছো। তো বাবা বললো তাহলে আর তো বেশি দিন নেই, সামনেই তো সরস্বতী পুজো, তো ঠাকুরকে দিয়ে দিই, তখন তো ভোগের সময় যেন দিয়ে দেওয়া হয়। আর এদিকে কমলা নিয়ে এসেছিল, আপেল নিয়ে এসেছে, আর নিয়ে এসেছিল মৌসুমি, আর কলা তো থাকেই আর কি পুজোর জন্য। তো যাই হোক, এগুলো আমি ভালো করে ঢেলে নিলাম ডালাতে। আর ফলগুলো না পলিথিনে রাখলে কেমন নষ্ট নষ্ট হয়ে যায় মাঝে মাঝে, যদিও শীতের দিন খুব একটা নষ্ট হয় না, তবুও আমি ভালো করে ছড়িয়ে রাখলাম সবজিগুলো। এরপরে সবজিও অনেক নিয়ে এসেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি বাজার থেকে ব্যাগ থেকে নামাচ্ছিলাম, আর এই ভিডিওটুকুনি না আমার বাবাই করে দিয়েছে। তো চলো, এখানে নিয়ে এসেছে দুটো বাঁধাকপি, বড় বড় বাঁধাকপিগুলো ছিল বেশ। আর এদিকে ফুলকপি আছে, বেগুন আছে, মিষ্টি কুমড়ো আছে, শাক আছে, টমেটো আছে, আর এখানে বিস্কিট ছিল, পেস্ট যেটা আর কি আমাদের বাড়িতে এই পেস্টটাই আমার বাবা বিশেষ করে খুব পছন্দের। আমার বাবা এই পেস্টটাই ভীষণ ইউজ করে। তো এই তো ছোটোখাটো একটা বাজার করেই নিয়ে চলে এসেছে পুরো একদম। এরপরে স্নান টান করে আমি চলে এসেছি আমার ঘন্টুর কাছে। আমি ঘন্টুকে খুব মন দিয়ে পুজো করে নিলাম, আর তোমরা অবশ্যই জানিও আমার ঘন্টুকে কেমন লাগছে। তারপরে কি পুজোটা প্রায় শেষের দিকে। এই তো পুজো শেষ, এরপরে আমি খাওয়া দাওয়া করেছি, আর মাঝখানে আর কোনো ভিডিও নিতে একদম ভুলে গেছিলাম। তো তারপরে বেরিয়ে গেলাম একটু দুপুরবেলায়। খাওয়া দাওয়ার পরে না ঘুমাতে একদম ভালো লাগে না, তো একটু বাইরে হাঁটছিলাম। তো ভাবলাম চলো আমাদের বাড়ির চারপাশটা তোমাদেরকে একবার ভিডিওতে দেখাই। এই দেখো, আমাদের বাড়ির আশেপাশে এত গাছ আছে না, পুরো একটা বাগানের মধ্যে আমাদের বাড়িটা, আর চারিদিকটাই এত সুন্দর হয়ে থাকে। ভিডিওতে তো এতটা বোঝানো সম্ভব না, কারণ কালারগুলো চোখে যেটা দেখা যায় সেটা তো আর ভিডিওতে কোনোভাবেই আসে না। তো চারিদিকে একদম সবুজ সবুজ হয়ে থাকে, কত বড় বড় পুরনো পুরনো আম গাছ আছে। তো যাই হোক, হয়ে গেল আমার দুপুরের এরপরে বিকেলবেলায় মা করছিল পিঠে, এটা হচ্ছে তেল পিঠে, মা ভাজছিল। তো এইভাবেই তো আজকের আমার দিনটা শেষ হলো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমরা পরবর্তীতেও আমার ভিডিওর সাথে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।